আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে যে গরুর জন্য কাঁচা ঘাস কাটা হয়েছে। দেখেন পর্যাপ্ত পরিমাণ যে কাঁচা ঘাস আছে এগুলো সব আজকেই খাওয়ানো হয়ে যাবে। মানে সকালে দানাদার খাবার দেওয়ার পরে দুপুরের দিকে কাটা হয় গোসলের আগে। এগুলো কাটা সব শেষ হয়। এইগুলো মনে করেন রাত্রে আর দুপুরে সারাদিন খাবে এইগুলা। আবার দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক ঘাস। মানে এর আগেও খাওয়া হয়েছে। খাওয়ার পরে দেখতেছি এই গরুটা মানে মুখে বলছি যে এত পরিমাণ আ মানে বলে বোঝানো যাবে না। মানে পর্যাপ্ত পরিমাণ খায়। তা আল্লাহর রহমতে সমস্যা হয় না। দেখেন চেহারা কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। যে দরজাটা টেনে দিচ্ছিলাম যে প্রচন্ড পরিমাণ মশা ঢোকে। আপনারা কেউ দেখেছেন মানে এত পরিমাণ ধোঁয়া দিই তা তো দেখতে পাইছেন যে ধোঁয়া দেওয়ার কারণে তাও মানে গরু একেক সময় কাশে। আমি নিজেই আমার নাক দিয়ে চোখ দিয়ে পানি চলে আসে। তারপরে মনে করেন মশা যায় না, এত পরিমাণ মশা। এই যে নাকের যে দাগটা দেখতেছেন এখানে আসলে আসলে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আগের যে মুখোলিটা ছিল ওইটা অনেক টাইট হয়ে গেছিল। মানে গরুর স্বাস্থ্য তো অনেক ভালো হইছে আগের থেকে। এজন্য মাথা-টাথাও বড় হইছে। এই মুখোলিটা টাইট হওয়ার পরে ওইটা টাইট হয়ে ওইখান থেকে কেটে গেছে, অনেকটা কেটে গেছে। এখন যেটা বানাইছি আল্লাহর রহমতে দেখেন দড়ি দিয়ে ওর উপরে কাপড়ের একটা মানে ওই যে বেল্ট আছে যেইগুলা মানে কাপড়ের যে প্যান্ট, জিন্সের প্যান্টের সাথে যে বেল্টটা থাকে, ওই বেল্ট দিয়ে আমি সেলাই করে দিছিলাম দড়ির সাথে। যাতে ওইখানে কোনো দাগ পড়বে না। এমনি ঢিলা আছে, এমনি অনেক ঢিলা আছে। দেখা যাচ্ছে আরো মানে ঢিল করা যাবে সেরকম একটা সিস্টেম আছে। কিন্তু আগে যেটা ছিল ওইটার দড়ি বেশি বড় ছিল না। আর টাইট মানে ঢিল করার কোনো অপশন ছিল না। কিন্তু এটা ঢিল করার অপশন আছে। এই যে কাঁচা ঘাস দেওয়া হয়েছিল, লতা-পাতা এগুলো দেওয়া হয়েছিল। তাই এখানে আজকে একটু পানি বেশি হয়ে গেছিল তো। পানি দিয়ে একটু বেশি রাখা হয়ে গেছিল। এইজন্য ওই পানিটা খাইতে চায় না ওই কালো গরুটা। কিন্তু এই যে সাদা গরুটা দেখতেছেন, একে আল্লাহর রহমতে পানির মধ্যে দিলেও কোনো সমস্যা হয় না। কাঁচা ঘাস আপনি পানির মধ্যে দিলেও ও ওইগুলো বেছে, বেছে খেয়ে নেবে। পানিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই খায়। কিন্তু এই যে কালো গরুটা এটা পানি একটু কম খায়। পানি দিলে বেশি একটা খাইতে চায় না। কিন্তু এটা আল্লাহর রহমতে পানি খায় পর্যাপ্ত পরিমাণ। মানে যা খায় তা দেখা যাচ্ছে চলে। সমস্যা হয় না। আমি আপনাদেরকে তা আমি দাঁত একা তো দেখানোর এইজন্য চেষ্টা করতেছিলাম দেখাইতে যে পারি নাই। ২ টারই চেষ্টা করছিলাম দাঁত দেখানো, তো পারিনি। আমরা সাধারণত এই ওষুধটা দিছিলাম। আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে। এখানে নাম নাই ওষুধটার। মূলত এটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা ওষুধ, হোমিওপ্যাথি। এটা হচ্ছে জার্মানি ওষুধ। মানে দিলে পর্যাপ্ত পরিমাণ কাজ হবে। যে আমরা দেখেন এই গরুকে এখানে ২ বার দিছি। একদিন ২ ভাবে দিছি। আর আমার মনে নাই। ওই ২ বার দেওয়ার পরেই আল্লাহর রহমতে একদম শুকায় গেছে। কারণ ওই জায়গাটায় একদম রক্ত, রক্ত হয়ে গেছিল। রক্ত গোশ উঠে আইছিল আমার হাতে। সামান্য অল্প একটু গোশ উঠে আইছিল। হালকা নাড়া লেগে। ওষুধ দিতে গেছি ওইখানে একটু ধরতে গেছি দেখি গোশ উঠে আইছে। তাহলে এত পরিমাণ খারাপ অবস্থা ছিল। তো আসলে না দেখাইলে বুঝবেন না। এখন আমি দেখাইতে পারি নাই তখন। এরকম একটা অবস্থা পরিবেশ ছিল না। কেউ ছিল না এইজন্য আমার অতটা খেয়াল নেই দেখাবো। এখন আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে। গরুটাও সুস্থ আছে, আগের থেকে অনেক ভালো আছে। আমরা সাধারণত গরুকে এখন পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং কুবো ভুসি খাওয়াচ্ছি। কুবো দিচ্ছি আর ভুসি। ভুসি আমরা সাধারণত নৌকার ভুসিটাই খাওয়াই। তো ওইটা এখন নাই। মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না। এজন্য এই যে সুপার গোল্ড যে ভুসিটা আছে এটাও খারাপ না, মোটামুটি ভালো। সবই একই, তবে নৌকার মানটা খুব ভালো। তো এখন এটা খাওয়াচ্ছি। তো গরুর স্বাস্থ্য আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো হইছে এই কালো গরুটা। যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। একদম মনে করেন কোনো সমস্যা হবে না। এটুকু গ্যারান্টি দিতে পারবো। আল্লাহর রহমতে বিশ্বাস রাখতে পারেন। আর এই যে সাদা গরুটা আছে এটা আমরা নিয়ত করছি যে আমাদের কোরবানির জন্য। প্রচন্ড পরিমাণ মশা আমাদের এই গোয়ালে। আপনারা জানেন প্রচন্ড পরিমাণ মশা। এই মশা থেকে গরুগুলোকে বাঁচানোর জন্য আমাদের ২ বার ধুমা দিতে হয় প্রতিদিন। এখন একটু বিশ্রাম নিচ্ছে কালোটা। মানে দুপুরবেলার দিকে। আর ওইটা খাচ্ছিল। এখন রাতে খাবার দিয়ে দিলাম। ইফতারির আগে চিন্তা করলাম যে খাবারটা দিয়ে যাই। দিয়ে যাইতে, যাইতে দেখা যাচ্ছে
খাওয়া শেষ হয়ে যাবে। এজন্য আরকি চিন্তা করলাম যে একটু দিয়ে যাই। পানিও একটু বেশি ছিল। এজন্য ভাবছিলাম যে আগের থেকে যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ইশার আগে খাওয়া হয়ে যাবে। কারণ পানি-টানি যা থাকে দেখা যাচ্ছে ওগুলো সবই খাওয়া হয়ে যাবে। আমি আরকি এখনো আরকি দিন আছে তো, ইফতারের আগে আরকি দিয়ে দিছিলাম। দেখেন এখানে কিন্তু শুধু কাঁচা ঘাস। কাঁচা ঘাস বাদে সামান্য অল্প একটু কুটো আছে। মানে আমরা সাধারণত কাঁচা ঘাসটা বেশি খাওয়ানোর চেষ্টা করি। এখানে সামান্য অল্প একটু কুটো আছে বা বিছালি যাই বলেন। মানে একদম সলিড খাওয়ানোর চেষ্টা করি। যাতে চর্বিটা হবে না। আগের যে আমাদের যে গরুটা ছিল ওইটাকে কিন্তু আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ খাওয়াইছিলাম। কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াইছিলাম। তা আল্লাহর রহমতে কোনো অসুবিধাও হয়নি, কোনো অসুস্থ হয়নি। চর্বি হয়েছিল ওইটা যেহেতু কোরবানি দিছিলাম তো চর্বি হয়েছিল ২.৫ কেজি মানে ১২৭ কেজি বা ৩০-২৭ কেজির মতো গোশ হয়েছিল, ২.৫ কেজি চর্বি হয়েছিল, বেশি হয়নি। আর এই যে জিঙ্ক, গোল্ডেন জিঙ্ক যেটা দেখতেছেন, আমাদের এই যে ২ টা গরু আছে ২ টাকেই খাওয়াইছি। এই ২ টাকেই খাওয়ানো হইছে গোল্ডেন জিঙ্ক। খাওয়ার পরিবর্তন এখন আরকি বুঝতে পারলাম। ১ম অতটা আরকি বুঝতে পারিনি। এখন আরকি বুঝতে পারতেছি যে প্রচন্ড পরিমাণ খাচ্ছে। এই যে ছোট গরুটা এত পরিমাণ খায় ও একাই মনে হয় দেখা যাচ্ছে ২০ কেজি মতো ঘাস খেয়ে ফেলবে। দেখেন সারাদিন খায় শুধু। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।